সকলি ঘুচায়, তারা নামে সকলি ঘুচায়। কেবল রহে মাত্র ঝুলি কাঁথা, কেবল রহে মাত্র ঝুলি কাঁথা, সেটাও নিত্য নয়, সেটাও নিত্য নয়। তারা নামে সকলি ঘুচায়, তারা নামে সকলি ঘুচায়। যেমন স্বর্ণকারে স্বর্ণহরে, স্বর্ণ খাদে উড়ায়, যেমন স্বর্ণকারে স্বর্ণহরে, স্বর্ণ খাদে উড়ায়। ওমা তোর নামেতে তেমনি ধারা, তেমনি তো দেখায়, তারা নামে সকলি ঘুচায়, তারা নামে সকলি ঘুচায়। যেজন গৃহস্থলে দুর্গা বলে পেয়ে না শোভয়, এমা তুমি তো অন্তরে জাগো, তুমি তো অন্তরে জাগো। সময় বুঝতে হয়, যার পিতা মাতা ভস্ম মাখে, যার পিতা মাতা ভস্ম মাখে, তরু তলে রয়। ওমা তার তনয়ের ভিটে টেকা, এ বড় সংশয়। তারা নামে সকলি ঘুচায়, তারা নামে সকলি ঘুচায়। প্রমাদে ঘেরেছে তারা, প্রসাদ পাওয়া দায়। প্রমাদে ঘেরেছে তারা, প্রসাদ পাওয়া দায়। ওরে ভাই বন্ধু থেকো নায়ার, রামপ্রসাদের আশায়। তারা নামে সকলি ঘুচায়, তারা নামে সকলি ঘুচায়, তারা নামে সকলি ঘুচায়। জয় তারা, জয় জয় তারা। বন্ধ করে এই পুজো। উমা বেরিয়ে আয়, তুই এখানে পুজো করতে এসেছিস তারামায়? বেরিয়ে আয় মন্দির থেকে, বেরিয়ে আয়। এত বড় আস্পর্ধা তোর? হ্যাঁ, কি করছেন আপনি? মায়ের মন্দিরে এসে এরকম আচরণ করছেন কেন? তাও একটা বাচ্চা মেয়ের সঙ্গে। আপনি কে হে? এখানকার লোক তো আপনি নন। না তা নই, কিন্তু দেখুন আগন্তুক, এ ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না। এখানে সবাই মা তারার পুজো করে, সেটা আমার মোটেই পছন্দ নয়। আশ্চর্য, আপনার পছন্দ অপছন্দের উপরে ভিত্তি করে তো কারোর মায়ের প্রতি ভক্তি কম হবে না। হবে, যদি আমার মেয়ে হয় তাহলে হবে। ও ও আপনার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। আমার মেয়ে হয়ে ও এই মন্দিরে পুজো করতে এসেছে? এত বড় সাহস! উমা, চল চল এখান থেকে, চল। দাঁড়ান দাঁড়ান, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ,
আপনি না হয় মাকে মানেন না, মায়ের পুজো করেন না, সে আপনি নাই মানতে পারেন, কিন্তু এটা বাচ্চা মেয়ে, সে ভক্তি ভরে মায়ের পুজো করতে এসেছে, আপনি তাকে জোর করে নিয়ে যাচ্ছেন, এটা তো অন্যায়। আপনি কে বলুন তো, এত কথা বলছেন? দেখুন, আপনি যাকে দেবী বলছেন আমি তাকে দেবী বলে মানি না। উনি কোনো দেবী নন। মা তারা কোনো দেবী নন? না, মা তারা তো মায়েরই আরেক রূপ। আমি মানি না সেই রূপকে। একজন শ্মশানচারিণীকে আমি দেবী বলে পুজো করব না। আমি শিব ভক্ত। এই জগতে একমাত্র শিবই সর্বশ্রেষ্ঠ, আর এখানে একমাত্র শিবের পুজোই হবে। আপনি ভুল করছেন। আদ্যাশক্তি দেবী মহামায়া নিজে সৃষ্টি করেন শিবকে, এবং পরবর্তীকালে নানাভাবে, নানা রূপে, নানা কালে আদ্যাশক্তি দেবী মহামায়া কখনো আবির্ভূতা হন দেবী পার্বতী রূপে, মা সতী রূপে, দেবী দুর্গা রূপে, কালী রূপে, আর কখনো দেবী তারা রূপে। আর আপনি কিনা সেইখানে দাঁড়িয়ে বলছেন যে দেবীকে আপনি মানেন না? না, মানি না। আর আপনাকে কে বলেছে আমাকে জ্ঞান দিতে? আমি কি আপনার কাছে জানতে চেয়েছি? জানতে আপনি চাননি, তবে জেদের বসে আপনি যা। দেখুন, আমি আপনার আর কোনো কথাই শুনবো না। আমি একজন বড় শিব ভক্ত। আমি একমাত্র মহাদেবের পুজোই করব। আর আমি চাইবো আমার মেয়ে হয়েও ও একমাত্র মহাদেবের পুজোই করুক, অন্য আর কারণ নয়। অন্যথা হলে আমি সেটা মেনে নেব না। আজ তোর শাস্তি হবেই হবে। আমার নাকের তলা দিয়ে বেরিয়ে তুই এই মন্দিরে এসেছিস? চল চল, আজ একটা বিহিত করবই, চল। ছেড়ে দিন, ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন, কোথাও নিয়ে যাবেন না। তোমার এত বড় স্পর্ধা পদ্মাবতী, আমার বারণ সত্ত্বেও তুমি ঘর থেকে বাইরে এসেছো? এরম করবেন না, দয়া করুন, এরম করবেন না, ওকে শাস্তি দেবেন না। সব দোষ আমার। আমার সঙ্গে থেকে মেয়েটা মায়ের পুজো করতে শাস্তি দেবার হয় আমাকে দিন, আমার উমাকে ছেড়ে দিন। শাস্তি তো তুমি পাবেই, আর সঙ্গে উমাও। এখন চলো এখান থেকে, চলো। এ কেমন ঘটনা ঠাকুরমশাই? ইনি কে? মায়ের মন্দিরে এসে এমন আচরণ করে গেলেন, নিজের সন্তানকে অব্দি মায়ের পুজো দিতে দিলেন না। কিচ্ছু বলার নেই ঠাকুর, কিচ্ছু বলার নেই। উনি হচ্ছেন সামনের গায়ের জমিদার জ্যোতিরেন্দ্র মশাই, বড় মাপের শিব ভক্ত। ওনার গায়ে শিব মন্দিরও আছে, কিন্তু ওনার স্ত্রী পদ্মাবতী এই তারাপুরেরই মেয়ে। ছোটবেলা থেকে ও মা তারার ভক্ত, কিন্তু বিয়ের পর জানতে পারে যে ওর স্বামী মা তারাকে মানেন না। তারপর ও লুকিয়ে লুকিয়ে পুজো দিতে আসতো। আর ও হচ্ছে ওর মেয়ে উমা, মায়ের মতোই তারা মায়ের ভক্ত। গিন্নিমা রোজ আসতে পারেন না, কিন্তু এই উমা ঠিক রোজ পুজো দিতে আসে। কিন্তু জ্যোতিরেন্দ্র মশাই তো শিব ভক্ত, অর্থাৎ ঠাকুর দেবতাতে উনি বিশ্বাস করেন, তাহলে এরকম আচরণ করলেন? ওসব ভেবে আর কি লাভ বলুন? যাকে আপনারা তো অনেক দূর থেকে এসেছেন মায়ের কাছে, আপনারা বরং আজকের দিনটা মন্দিরেই কাটিয়ে যান। একটু বাদেই ভোগ দেওয়া হবে, সেই ভোগ গ্রহণ করবেন। বেশ 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 বেশ, আমরা সবাই মায়ের ভোগ প্রসাদ খেয়ে তবে যাব। আচ্ছা ঠাকুরমশাই, আমি শুনেছি যে এই তারাপুরেই বশিষ্ঠ মুনি মায়ের সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন।
তা সে স্থান কোথায় আপনি আমায় বলতে পারেন? নিশ্চয়ই, এই তো দ্বারকা নদীর দিকে যেতেই তারাপুরের শ্মশান। ওইখানে রয়েছে একটা পঞ্চমুণ্ডির আসন। ওই পঞ্চমুণ্ডির আসনে বসেই বশিষ্ঠ মুনি মায়ের সাধনা করেছিলেন, কিন্তু ওই আসনে কেউ বসতে পারে না।